আচ্ছা সমুদ্র, আমার একটা কথা বলো তো, কোথায় গেছে সেটাই কিছু বলে গেছে? ওই যে আপনাকে বললাম সোনাহাটি বলে একটা জায়গা। তাহলে তো আমাদের এক্ষুনি সেখানে যেতে হয় সমুদ্র। কিন্তু এত রাতে কি আর ওই মেলা উদ্বোধন করার জন্য বসে আছে? আরে বাবা, তা না থাক, স্পটে তো যেতে হবে, গিয়ে ওখানে লোকজনের সঙ্গে কথা বলতে হবে। আর যদি ঠিকানাটা সত্যি না হয় তাহলে? সেটা তো ঘরে বসে তুমি সমুদ্র জানতে পারছো না, আমাদেরকে সেখানে যেতে হবে, না গেলে জানবে কি করে? আমার মনে হয় এখন আর সময় নষ্ট করে লাভ নেই সমুদ্র, আমাদের এক্ষুনি বেরোনো উচিত। তাহলে আমি এক কাজ করছি, আমার গাড়িটা নিয়ে আপনার বাড়ি চলে আসছি। না না, সেটা উল্টোটাও হতে পারে, আমিও তোমার বাড়িতে যেতে পারি। না না, আপনাকে উল্টো পথে আসতে হবে না, এখন সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। আমি আসছি আপনার বাড়ি গাড়ি নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওয়েট করছি তোমার জন্য, তুমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাড়াতাড়ি এসো। ওকে ওকে ওকে, গুড নাইট। ও চাঁদ বাবা, ও চাঁদ বাবা, কি হয়েছে গো? হ্যাঁ, ভাইয়ের কথা শুনে মনে হলো যে সে তো যায়নি গো, তাহলে বোধহয় মহাসর্বনাশ ঘটে গেছে, তাই না? মামনি, মনে হচ্ছে একটা সর্বনাশ ঘটেছে জানো। আমার মনে হচ্ছে কঙ্কাবতীর কোনো একটা বিপদ হয়েছে মামনি। কি ভয়ঙ্কর কথা বলছো গো চাঁদ বাবা, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। লোকটাকে দেখে তো আমার মনে হলো নি, কোনো লোককে বিশ্বাস করা যাবে না গো। আমাদের কাকুর মাকে নিয়ে ও এমন ধরে মিথ্যে কথা বলে নিয়ে গেল, কি না ভাবে তাতে ওর? লাভের কথা বলছো মানে? একটা কম বয়সী মেয়ে, কি হতে পারে, কি কত রকম গন্ডগোল হতে পারে, তুমি কি বুঝতে পারছো না? বলুনি মনির বাবা, ওসব কথা বলুনি, একদম বলুনি। দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। পুপুল, দেখো পুপুল, এরকম বিপদের সময় তো মাথা ঠান্ডা রাখতে হয়, তাই না? আর তুমি এখন কোথায় যাবে বলো তো? তোমার বাবা কাকা এখনো কেউ ফিরে আসেননি, ওনারা ফিরুক, ওনাদের সঙ্গে কথা বলো, তারপর যাও, একা একা যেও না। কে বললো তোমায় আমি একা একা যাচ্ছি? আর কোথায় ছিলে তুমি এতক্ষণ? কথা বলছিলাম ডাক্তারের সাথে, শুনলে না? আরে বাবা, ডাক্তারবাবু তো আমাদের বাড়ির কেউ নন। একদম ভেদ করবি নি, বুঝেছিস? সে আমাদের নক্তের সম্পর্কে কেউ নয় বলে কি কোনোদিনও আমাদের কোনো উপকার করেনি? অদ্ভুত ব্যাপার, আজুরের কথা কইছি এখন। এমন ধর এখন বিপদে পড়েছি আমরা, কোথায় সাত তাড়াতাড়ি তা থেকে উদ্ধার পাবো তা নয়, সে নিয়ে কপচা চুকাই দেখি নেই। মামনি, আমার কিন্তু আর সময় নেই। তাছাড়া আমি শিওর যে ওরা যে জায়গায় বলেছে সে জায়গায় কঙ্কাবতীকে নিয়ে ওরা যায় না। কারণ এই পুরোটাই একটা প্ল্যানফুলি করা হয়েছে, আমি তোমায় বলছি। হে ঠাকুর, হে ঠাকুর, কেন এমন করো বলে দেখিনি বাপু? হ্যাঁ, মেয়েটা আমার এত ভালো মেয়ে, তাকে কেন এমন ধারা বিপদের মধ্যে ফেলে তুমি শাস্তি দাও বলে দেখিনি? তোমার কেমন ধারা বিচার ঠাকুর? মাগো, আমি তোমায় বলছি মামনি যে এটার পেছনে কোনো একটা মাস্টার মাইন্ড আছে। আর সেটা যেই হোক, তাকে ঠিক খুঁজে বার করবো আমি তোমায় কথা দিলাম। কি ব্যাপার মা, তুমি এখানে? মানে তোমার তো শরীর খারাপ ছিল, তুমি হাঁটতে পারছিলে না, এখানে আসলে কি করে? না দাঁড়িয়ে কি করি বলো তো? একটা ভয়ঙ্কর কথা শুনতে পেলাম তো, তোমরা আলোচনা করছো যে কাকুর মাকে নাকি পাওয়া যাচ্ছে না। আলোচনা করছো, আমি শুনতে পাচ্ছি ঘর থেকে। হাজার হোক বাড়ির বউ তো। না, বাড়ির বউ হিসেবে তো কখনো স্বীকার করো না, আজ হঠাৎ বাড়ির বউ বলে দরদ দেখাচ্ছ কেন? তুমি আমার সাথে এরম ভাবে কেন কথা বলছো বুবুল? দেখছো আমার কতটা শরীর খারাপ, দাঁড়াতে পারছি না, জানি তুমি সেই জন্যই যেতে পারোনি, তাই জন্য তোমার আবার খারাপও লাগছে। কিন্তু তোমাকে আমি বলেছি একবারও বুবুল তুমি থেকে যাও, মনে করে বলো তো, একবারও বলেছি? ওসব কথা বাদ দাও, তোমায় তখন ফোনটা কে করেছিল বলো? কখন? এই তো কিছুক্ষণ আগে ফোনটা এলো, এত তাড়াতাড়ি তো ভুলে যাওয়ার কথা নয় মা। এত রাতে তোমায় কে ফোন করলো বলো? সে তো আমার ক্লায়েন্ট।
তোমার তখনই তো বললাম কে ফোন করেছে। আর শোনো, তার ফোনের সাথে তোমার বউয়ের না ফেরার কোনো সম্পর্ক আছে কি? কখন যে কি বলো আমি ঠিক বুঝতে পারি না। দেখো, কিসের সাথে কিসের সম্পর্ক আছে বা না আছে সেটা বোধহয় এখনই বলার সময় নয়। ভবিষ্যতে বলা যাবে, আমার বিশ্বাস। আমি বলবো তোমার। আর এটাও মনে রেখে দাও, যদি আজকে কঙ্কাবতীর কোনো ক্ষতি হয়, আমি কিন্তু ছাড়বো না, তোমাদের কাউকে ছাড়বো না। চুপ করো, ভয় দেখাচ্ছ নাকি আমাকে? না না, ভয় দেখাবো কেন? আমি বলছিলাম যে এখন তোমায় বেশ সুস্থ দেখাচ্ছে। মনেই হচ্ছে না যে তুমি কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচন্ড অসুস্থ ছিলে। ছি পুপুল, অসুস্থ মায়ের সঙ্গে কেউ এইভাবে কথা বলে নাকি? আরে বাবা, তোমার মা তো চিন্তা করছিলেন, তাই তো আবার এতটা নেমে এলেন। দিদি ভাই, দিদি ভাই, তুমি শোবে চলো, চলো তো। তুমি এসবের মধ্যে একদম থেকো না, চলো। কোয়েল, বাড়িতে একটা অঘটন ঘটে গেছে, আমি চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকবো বলো? ওই যতই অপছন্দ করি না কেন, বিপদ হলে সে আঁচ তো আমাদের গায়েও লাগবে। সে কি বাড়ির বউ, এই আমার ছেলে কোন অজানা উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে, আমার চিন্তা হয় না? আমারই তো ছেলে নাকি? ছুটকি, তুই আর কথা বাড়াসনি, ওকে যেতে দে দিকিনি। দেখছিস মেয়েটা আমাদের বাড়ির বউ, তার এত বড় বিপদ হয়েছে, বিভিন্ন রকম ভয়ঙ্কর বিপদের কথা শোনা যাচ্ছে, এখন তুই ছেলে আঁকড়ে বসে থাকবি? স্ত্রীর বিপদে কে যাবে? স্বামী ছাড়া? স্বামী ছাড়া তাকে কে রক্ষা করবে বল দেখিনি? ছেলেকে আঁকড়ে ধরেছে। ও চাঁদ বাবা, যাও দেখিনি বাবা, যাও, তাড়াতাড়ি করে যাওয়া, দেরি করুনি। আমি হেতা বসে ঠাকুরের কাছে প্রার্থনা করতেছি, সব ঠিক হয়ে যাবে, দেখবে ঠাকুর ঠিক আমার কাকুর মাকে ভালোভাবে ফিরিয়ে দেবে। আমি তো নিজের জন্য ভগবানের কাছে কোনোদিনও কিছু চাইনি গো। হ্যাঁ, পরের জন্য চাইবো, সেটা দেবে না, এতখানি নিষ্ঠুর ঠাকুর হবে না। আর দেরি করুনি বাবা, হেটা বাইরে থেকে আর দেরি করুন, তাড়াতাড়ি করে বেরে পড়ো। বলা যায় না কার সাথে কোথায় চলে যাচ্ছে আজকাল। টিভি বলো আর খবরের কাগজই বলো, দেখি শুনি তো রে বাবা। হয়তো যেটুকু গয়না আছে ওটুকুর জন্যই মেয়েটা গলা টিপে একদম ছুটকে। কি বললে তুমি? না না, কিছু না পুপুল, বলছি তুমি না, মানে দিদি ভাই চিন্তা করছিল তো, তা তুমি যাও না, যাও যাও যাও। মা, তুমি এত বেশি উদ্বিগ্ন হয়ে যাচ্ছ বলেই বোধহয় আমার সন্দেহের কারণ হয়ে উঠছো ক্রমশ। একটা কথা মনে রাখো, আমি কিন্তু কঙ্কাবতী নই, আমি সমুদ্র, মানে পুপুল, তোমার ছেলে। আর তাই তোমার গতিবিধি, তোমার চাল চলন, তোমার কথাবার্তার সাথে বোধহয় একটু পরিচয় আমার আছে। অন্য কেউ তোমায় নাই চিনতে পারে, কিন্তু আমি চিনতে পারি, এবং আমি তোমায় বুঝিও, এবং আমার ধারণা আমি ভবিষ্যতেও সেটা বুঝতে পারবো। মনে রেখো আমার কথাটা।